কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে আগে 5ই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতে হবে, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, 4 গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলীর দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আমার ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে, তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে। বিশ্ববিদ্যালয়ে নাই বলার কারণে ভূমিধস বিজয়। আর চাঁপাইনবাবগঞ্জে একজন নেতা বলেন 5 থেকে 6% আছে। আমার তো মনে হয় এখানে 100%-এর কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে। হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী লক্ষ্মীকান্ত বলেছেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে দেশে হিন্দুরা নিরাপদে থাকবে এবং জামাই আদরে থাকবে। তার এই মন্তব্য স্থানীয় রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনা তৈরি করেছে। শনিবার রাতে বিনোদননগর ইউনিয়নের ভোটারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন দিনাজপুর 6 আসনের প্রার্থী ও জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য আনোয়ারুল ইসলাম। বক্তব্যে শ্রী লক্ষ্মীকান্ত বলেন, হিন্দু, আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবার একসঙ্গে হয়েছে। অনেকেই বলে জামাত ক্ষমতায় এলে হিন্দুদের জায়গা থাকবে না, কিন্তু তিনি মনে করেন বাস্তবতা ভিন্ন। তার মতে আগের সরকারের সময় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও গত 2 বছরের দুর্গাপূজায় কোনো বড় ধরনের হামলা হয়নি। তিনি আরো বলেন, হিন্দু সমাজ যদি ইসলামের পক্ষে অবস্থান দিতে পারে তাহলে মুসলমানদেরও আরো বেশি দায়িত্ব নিয়ে দাঁড়ানো উচিত। প্রচারণার অংশ হিসেবে তারা প্রতিদিন মোটরসাইকেল বহর নিয়ে মাঠে নামছেন এবং দিনে গড়ে 75টি ভোট সংগ্রহ করছেন।